الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করিয়া সমস্ত কাজ কর্ম থেকে ফারাক করিয়া সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া এই ফিতনা ফাসাদের জামানায় ফিতনা ফাসাদের যুগে মানুষ নেককার ছাড়ার প্রতিযোগিতায় লিপ্ত গুনাহের মধ্যে লিপ্ত এমনই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ভালোবেসে মহব্বত করে তার গোলামির জন্য প্রতি জুমার ন্যায় আজও তারিক হওয়ার মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা একটা পরীক্ষার হলের ন্যায় তৈরি করেছে। মুসলমান বাদে যত জাতি রয়েছে, মুসলমান বাদে যত জাতি আমরা দেখি না দেখি, সকল জাতি মানুষ জাতি যদি সে সুখেও থাকে এটা তার জন্য গজব, যদি সে দুঃখে থাকে এটাও তার জন্য গজব। একমাত্র মুমিন মুসলমান, এই মুমিন মুসলমান সুখে থাকুক দুঃখে থাকুক, ভালো থাকুক খারাপ থাকুক, অভাবে থাকুক সচ্ছলতায় থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন সর্ব অবস্থায় আল্লাহর রহমত তার উপর বর্ষণ হয়। সুখে থাকলে এটা আল্লাহর রহমত, বিপদে পড়লে এটা আল্লাহর রহমত, অভাবে আছে এটাও আল্লাহর রহমত, সচ্ছলতা আল্লাহ দান করছেন এটাও আল্লাহর রহমত।
দুনিয়াতে রহমত, আখিরাতে তো আছেই। মুসলমান ইমানদার বাদে যত মানুষ, যত জাতি, ভিন্ন ভিন্ন জাতি রয়েছে, প্রত্যেকটা জাতি ভালো থাকুক আর খারাপ থাকুক, তাদের এই ভালো এবং খারাপ থাকাটা এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব। কারণ তারা খারাপ থেকেও আল্লাহর অবাধ্য হয়ে চলছে, ভালো থেকেও আল্লাহর অবাধ্য হয়ে চলছে। যে খারাপ থেকে অবাধ্য হয়ে চলছে, আল্লাহ তাকে ঘড়ি উড়ানোর ন্যায় ঢিল দিয়েছেন, সুতা ঢিল দিয়েছেন, করতে থাকো যতদূর পারো করতে থাকো। আবার সুখে রেখেও আল্লাহ তাদেরকে ঢিল দিয়েছেন ঘড়ি উড়ানোর ন্যায়, যতদূর পারো তুমি, তোমাকে ঢিল দিচ্ছে, তুমি দৌড়াইতে থাকো, তুমি ছুটতে থাকো। ইন্নামা নুল্লি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। ঢিল দিয়েছি যখন ধরবো, আমি পাকড়াও করে ধরবো, শক্তভাবে ধরবো, আর ছাড় পাইবে না। কিন্তু মুসলমান ইমানদার, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদ, অভাব, রোগ শোক, বালা মুসিবত, বিভিন্ন পেরেশানি, এগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে। এটা মুসলমানদের জন্য কি রহমত। অটোমেটিক বিপদ দিয়ে, রোগ দিয়ে, অভাব দিয়ে আল্লাহ জান্নাতের যাওয়ার যে মুজাহাদা, পরিশ্রম করার দরকার ছিল, সেটা আমাদের মধ্যে ঘাটতি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, মুসলমান জাতিকে এইভাবে সাময়িক কষ্ট দিয়ে, পেরেশানি দিয়ে, অভাব দিয়ে চিরস্থায়ী ঠিকানা, চিরস্থায়ী সুখের স্থান, জান্নাতে যাওয়ার পথটাকে আল্লাহ সহজ করে দেয়। তাহলে এটা কি মুসলমানদের জন্য কি রহমত। পক্ষান্তরে বিপরীত যত মোমেন বাদে যত মানুষ রয়েছে, যত জাতি রয়েছে, তাদের মৃত্যুর পর তাদের স্থায়ী ঠিকানা হচ্ছে জাহান্নাম, যেখানে শাস্তি আর শাস্তি, কোনো গজব আর গজব, ওখানে সুখের কোনো ঠিকানা নাই। তাহলে তাদের সুখে থাকাটা এটাও তাদের জন্য কি গজব। সুখে থেকে মনে করতেছে আমি হকের পথে রয়েছি, সুখে থেকে কি মনে করে কি আমি হকের পথে রয়েছি। বেঈমান হিন্দু, বৌদ্ধ, অত অন্য জাতি যা যেগুলা বাদ, নামে মুসলমান যেগুলা, নামে মুসলিম, বাপ মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, রেডিমেড মুসলমান, আমি যা চাই তাই পাই, আমার রোগ শোক নাই, অভাব নাই, আল্লাহ আমাকে ভালোবাসেন, নামাজ পড়ি না আল্লাহ আমাকে ভালোবাসেন, রোজা রাখি না আল্লাহ আমাকে ভালোবাসেন, রমজান রোজা রাখি না, হজ পালন করি না, আল্লাহর হুকুম হজ ফরজ হয়েছে, হজ আদায় করি না, এরপর আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালোবাসেন। এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে ঘুরি উড়ানো নাই, ছাড় দেওয়া, ছেড়ে দেওয়া না। অন্য জাতি কথা বাদ, যারা মুসলমান মনে করে আমি খুব বলে বসে আছি যে আমি মুসলমান, আমার তো আমাকে আল্লাহ রোগশ করে দেয় নাই, লাইসেন্স দেয় নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট আমাকে পঙ্গু বানাই নাই, তাহলে আল্লাহ আমাকে কত না ভালোবাসে। এই ধোকায় পরে বোকা হয়ে বসে আছে অনেক নামধারী মুসলমান, যে আমার অভাব তো নাই, সচ্ছলতা আল্লাহ আমাকে দান করেছে, দান তো সচ্ছলতা আল্লাহই করেছে, যদি ভালো না বাসতো আল্লাহকে আমাকে সচ্ছলতা দান করতো। এই চিন্তায়, শয়তানের ধোকায় বোকা হয়ে, পথ হারা হয়ে, বিপথে অগ্রসর হইতেছে, তার অজান্তে সে কোন দিকে যাইতেছে নিজেও জানে না। আল্লাহ তো ছাড় দিয়েছেন এইভাবে যে করতে থাকো, চলতে থাকো। ইন্নামা নুল্লি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। এরপর যখন ধরবো, পাকড়াও করে ধরবো, শক্ত করে ধরবো, আর ছাড় পাবে না। তাহলে মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, বাপ মুসলমান হইলেই মুসলমান হওয়া যায় না। বাপ যদি বড় বুজুর্গ হয়, যদি নবীও হয়, নবীর ঘরে জন্ম নিল মুসলমান হয়ে যে মৃত্যুবরণ করবে, এর কোনো নিশ্চয়তা নাই। আছে নবীর ঘরে জন্ম নিয়েও কাফের হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। নবীর ঘরের সন্তান নবীর অরসে জন্ম নিয়ে বেঈমান হয়ে, ইমান হারা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে।
তাহলে বাপ মুসলমান হইলে যে আমি মুসলমান হয়ে যাব, জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে কনফার্ম হয়ে থাকবে, এই ভাবনাটা মানুষকে বোকা বানায় একেবারে ধোঁকায় ফেলে রেখেছে। পৈতৃক সূত্রে এটা পাওয়ার কোনো জিনিস নয়। এটা হচ্ছে অর্জন করে নিতে হয়, অর্জন করে আমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হয়। যদি আমি দুনিয়ার সময়টাকে, এই সাময়িক সময়টাকে, হায়াতি জিন্দেগিটাকে যদি আমি কাজে না লাগাই, ঈমান অর্জন না করে, ঈমানের ব্যর্থ, ঈমান অর্জন করতে ব্যর্থ হয়ে দুনিয়ার থেকে বিদায় নেই, তাহলে আমার আপনার নাম যদি আব্দুর রহিম, আব্দুল করিম, সুন্দর সুন্দর ইসলামী নাম নিয়ে যদি আমি কবরে যাই, ওখানে ওই নামের কোনো দাম থাকবে না, ওখানে কোনো নামের দাম থাকবে না, বংশের কোনো দাম থাকবে না। ওখানে দাম থাকবে দুইটা জিনিসের, একটা হচ্ছে আমল, নেক আমল, আর হচ্ছে বদ আমল। নেক আমলের জন্য তার জন্য হচ্ছে সুখের ঠিকানা। নেক আমল নিয়ে যদি আমি ওখানে যেতে পারি, আমি জান্নাতি সুখের ঠিকানা হিসেবে, জান্নাতে মেহমান হিসেবে আমার পরিচয় হবে। আমি যদি নেক আমল বাদ দিয়ে বদ আমল নিয়ে যাই, ঈমান হারা হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার ঠিকানা হবে জাহান্নামের বাসিন্দা হিসেবে, আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নামের বাসিন্দা হিসেবে ঠিকানা হয়ে যাবে। অনেকে তো এমন মনে করে, আমি তো আল্লাহকে মানি, মুখ থেকে মানি, খালি মুখ থেকে যদি মানলে আল্লাহকে বিশ্বাস করলাম, সুন্নাতের আমার ভিতরে সুন্নাত নাই, আমার ভিতরে নামাজ নাই, আমার ভিতরে রোজা নাই, দান সদকা নাই, আমার ভিতরে নেক আমল করার মতো কোনো ইচ্ছা, ইলম অর্জন করা যে ফরজ, সেই ফরজটুকু অর্জন করার চেষ্টা আমার মধ্যে নাই, যদি তাই হয়, আমার মধ্যে চেষ্টা থেকেই থাকে, তাহলে নামাজ ঈমান অর্জন করার পর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে, সর্বপ্রথম আমল হচ্ছে নামাজ। এই নামাজটা আমি পড়ার যে এলেমের দরকার, যতটুকু এলেম হলে নামাজ আদায় সহিভাবে আদায় করা যায়, এতটুকু এলেম আমি অর্জন করতে পারলাম না, তাহলে আমি ঈমান কি অর্জন করলাম? ঈমান অর্জন করতে যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কি হবে? বেঈমান হতে হবে। যখন যুদ্ধের ময়দানে মুসলমান যখন ঝাঁপিয়ে পড়ে, হয়তো শহীদ নয়তো গাজী, হয়তো শহীদ নয়তো গাজী, পিছপা হইলেই মুনাফিক, পিছপা হইলেই মুনাফিক। যুদ্ধের ময়দানে যখন মুসলমান নেমে যায়, পিছপা হওয়ার আর অবকাশ নাই, যে সব সাথীরা মারা গেছে, এখন আমি একা তো করা সম্ভব নয়, আমার জান নিয়ে আমি পলায়ন করি। সে আর মুসলমান না, সে মুনাফিক। সে মুসলমান আর নয়, সে হয়ে যাবে মুনাফিক। যুদ্ধের ময়দান নামছি, জয় বিজয় আল্লাহর হাতে। কার হাতে? জয় বিজয় আল্লাহর হাতে। জয় যদি আল্লাহ আমার লিখে রাখে, সত্যের পথে, হকের পথে জয় যদি আল্লাহ লিখে রাখে, হকের জয় হবেই। আমার মতো একটা জীবনকে হাজার জীবন দিতে হয়, জীবন দিয়ে দেব, যেটা আল্লাহ থেকে ফয়সালা ওটা হবেই। আমার শুধু চেষ্টা করা, হকের পথে, হক সত্যকে জয় করার জন্য চেষ্টা করা, জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে, শক্তি দিয়ে চেষ্টা করা, বাকিটা আল্লাহর হাতে। এই অগ্রসর মুসলমান জিহাদের ময়দানে নামে, সামনে কজন আছে সংখ্যা দেখে না, সামনে কি আছে সংখ্যা দেখে না, শুধু দেখে পিছনে তার জাহান্নাম, পিছনে জাহান্নাম। সামনে কি দেখবে না, সামনে গুলিও দেখবে না, তরোয়াল দেখবে না, বোমাও দেখবে না, দেখবে পিছনে আমার জাহান্নাম। পিছপা হব তো আমি জাহান্নামী হয়ে যাব। দুনিয়ার থেকে বিদায় হইলে আমার ঠিকানা জান্নাত, আর পিছপা হইলে আমার ঠিকানা জাহান্নাম। কোনটা বেছে নিবে? মুসলমান অগ্রসর হওয়াটা বেছে নিবে, যে আমি তো অগ্রসর হয়েছি আল্লাহর জন্য, পিছপা হওয়ার সুযোগ নাই, আমাকে অগ্রসর হতেই হবে। এইভাবে সে পিছপা হওয়ার সুযোগ নাই। যদি বেঁচে যায়, হবে সে গাজী। আর যদি মৃত্যুবরণ করে,
হবে শহীদ, আর শহীদের মর্তবা বিনা হিসাবে জান্নাত। তাহলে মরলেও লাভ, বাঁচলেও লাভ। এমন জজ্বা থাকবে মুসলমানদের মধ্যে, কিন্তু আমল নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো নেক আমল নাই, সুন্নতি কোনো পরিবেশ, সুন্নতি লিবাস নাই। নিজেকে বড় বুজুর্গ মনে করি, বড় খাঁটি মুসলমান মনে করি। কি দেখে খাঁটি মুসলমান মনে করবো? মুসলমানের তো মুসলমানিত্ব নাই, শুধু নামটুকু রয়েছে। আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, এই নামটুকু শুধু মুসলমানই রয়েছে, আর কোনো কিছু মধ্যে নাই। না অন্তরের মধ্যে আছে, না আল্লাহ ভালো জানে। বাহ্যিক স্রোতে নাই, ঘরের মধ্যে নাই, সমাজের মধ্যে নাই, নিজের মধ্যে নাই। কিন্তু আল্লাহ কেন মুসলমান মনে করি? আল্লাহ আমাকে সুখে রাখছে, আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমার ব্যবসাটাকে ভালো করে দাও, আল্লাহ আমার দোয়া কবুল করছে, তাতে আল্লাহ আমাকে ভালোবাসে। চাইছে আল্লাহ আমাকে গাড়ি বাড়ি মালিক বানিয়ে দাও, আল্লাহ আমাকে গাড়ি বাড়ি মালিক বানিয়ে দিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবাসে। ভয় কি সাথে মুসলমান এইসব কারামত দেখে এইসব চাইছে আল্লাহ দিছে, আর মনে করছে আল্লাহ আমাকে ভালোবাসছে, আল্লাহ খাঁটি গোলাম। নামাজ না করে আমি আল্লাহওয়ালা, নেকামল না করে আমি আল্লাহওয়ালা, ভয় কিসের? দাবি করি আমি মুসলমান। তাহলে এটা তো বেদিনকেও আল্লাহ ঘর বাড়ি মালিক বানাইতেছে। বেদিনদেরকে দিও কি তাকে অবদস্ত অভাবের মধ্যে রেখেছে। আর আমি মনে করছি আমি মুসলমান হওয়ার কারণে আল্লাহ আমাকে ব্যবসায় উন্নতি দান করছে, আল্লাহ আমাকে দুনিয়াতে আর্থিক দান করছে, আমি মুসলমান হওয়ার কারণে। যদি মুসলমান না হইতাম তাহলে তো আল্লাহ আমাকে এত কিছু দিত না, আমি চাইলেই আল্লাহ আমাকে দেয়। এইটা একটা ধোঁকা, শয়তানের ধোঁকা। এই ধোঁকায় যারা পড়ে যায় তারা নিজেকে বড় মুসলমান মনে করে, কিন্তু আসলে যে আল্লাহর লিস্টে মুসলমান তো তার খাতার মধ্যে তার নাম নাই, আল্লাহর লিস্টে তার নাম নাই। যদি সে ইমানদার দাবি করে, যদি ইমানদার দাবি করতে হয়, তিনটা বস্তুর সমন্বয় ইমান পরিপূর্ণ হয়, সকলেই জানে। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আমলে পরিণত করা। এখন যদি তিনটার মধ্যে একটা না থাকে, দুইটা আছে একটা নাই, সে কি পাস? তিনটা বাংলা, অঙ্ক, ইংরেজিতে পরীক্ষা দিবে, যদি একটা সাবজেক্টে ফেল করে বাকি দুইটাই 100-এ 100 গোল্ডেন প্লাস, একটাই শূন্য পেয়েছে, তার ফলাফল কি? ফেল। ফলাফল তার ফেল, কারণ কি তিনটার মধ্যে দুইটা গোল্ডেন, একটা ফেল, একটার কারণে বাকি দুইটা কি বরবাদ। আমি যে মুসলমান, মুসলমানের সাবজেক্ট কি? ইমান আনা, ইমান গ্রহণ করা। আর এই ইমান গ্রহণ করার জন্য তিনটা বস্তুর সমন্বয় ইমান পরিপূর্ণ হয়। এক নম্বরে অন্তরে বিশ্বাস করা, অন্তরটাতে এখন তো আল্লাহ জানে অন্তরে কি আছে। আমার অন্তরে আছে ইসলামের ক্ষতি করা, মুসলমানদেরকে ক্ষতি করা। বাহ্যিক শ্রোতি মানুষকে বলি আমি একজন মুসলমান, কোরআনের উন্নতি হোক, মুসলমানের উন্নতি হোক কামনা করি, কিন্তু ভিতর ভিতরে তার উল্টোটা চাইলে আল্লাহ ভালো জানে ভিতরে কি আছে, ওটা দেখার বিষয় নাই। তাহলে অন্তরে বিশ্বাস করা এক নাম্বার। 2 নাম্বার মুখে স্বীকার করব আল্লাহ এক, আল্লাহ রাসূল সত্য, আখেরি নবী সত্য, আখেরি নবীর পর আর কোন নবী হবে না, নবুয়তি শেষ, আমাদের নবী শেষ, নবীর পরে আর কোন নবুয়তি নাই, কোন নবী আর দুনিয়াতে আগমন করবে না, এটা স্বীকার করা। অন্তরে স্বীকার করলাম, মুখে অন্তরে বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, এরপরে আমলে পরিণত করা। আমলে কি? আল্লাহর হুকুম যেভাবে আল্লাহর হুকুম বলছে ওই হুকুমটা পালন করা। আর ওই হুকুম পালন করতে হলে কি করতে হবে? আল্লাহ রাসূল যেভাবে আমল করে গেছেন, যেভাবে আমল করতে বলেছেন, ওইভাবে আমাদের আমল করে ঈমানকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। ঈমানকে পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। যখন আমার এই তিনটা বস্তু পরিপূর্ণ যখন অর্জন করতে পারবো, তখন আমি একজন ইমানদার হিসেবে, খাঁটি মুমিন হিসেবে আমি কি পরিচয় দিতে সক্ষম হব?
ইহা ছাড়া যারা এই তিনটার মধ্যে আমলের মধ্যে ঘাটতি রয়েছে আর বলে আমি খাঁটি মুসলমান, তার এই বলার মধ্যে মিথ্যা রয়েছে, তার বলার মধ্যে অপরিপূর্ণ রয়েছে। আর মুনাফিকদের অবস্থা তো এমনই, মুসলমানদের সে চলে, মুসলমানের নাম নিয়ে চলে, মুসলমানদের সঙ্গে নামাজ পড়ে, রোজা রাখে, নেক আমলের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু তলে তলে তার মিশন হচ্ছে ইসলামের ক্ষতি করা, আল্লাহর অবাধ্য হওয়া, শয়তানের গোলামি করা, নফসের গোলামি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বলছে লা তুফসিদু ফিল আরদ, লা তুফসিদু ফিল আরদ, তোমরা যে পথে রয়েছো তোমাদের এই পথটা ভুল, ফ্যাসাদ, এটা ভুলের পথ, ফ্যাসাদের পথ, এটা খারাপ পথ। কিন্তু তারা তার উল্টা মনে করে। তারা কি মনে করে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ক্বালু, তারা কি বলে যখন তাদেরকে বলা হয় এটা ভালো না, এটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী। ক্বালু, তারা কি বলে যখন তাদেরকে বলা হয় এটা ভালো না, এটা অন্যায়, এটা শরীয়ত বিরোধী, এটা পাপ পথ, এটা ভালো কাজ না, তারা ওটাকে, খারাপটাকে ভালো করে দেখায়, খারাপকে ভালো করে উপস্থাপন করে, বুঝতে, মানুষকে বোঝাতে সক্ষম হোক বা না হোক, তারা নিজেদেরকে বোঝায় আমরাই হকের পথে রয়েছি। আল্লাহ বলছেন লা তুফসিদু ফিল আরদ, এটা ফ্যাসাদের পথ। আর তারা কি বলে? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা যে পথে রয়েছি এটা হকের পথে রয়েছি, আমরাই কল্যাণের পথে রয়েছি। এটা মুনাফিকদের ধারণা, মুনাফিকদের চিন্তা চেতনা। ইমান হারা হয়েও চলে, ইমানের বিপরীত পথে চলে, আর সেই পথে চলে নিজেকে ইমানদার বলে মনে করে। বুঝতে পারি যে ইমানদার মুসলমান যদি ঘাঁটি মুসলমান হতে হয় আর সেই পরিচয় যদি আমাকে দিতে হয়, তাহলে পরিপূর্ণভাবে আমাকে তিনটা বস্তু পরিপূর্ণভাবে অর্জন করতে হবে। অন্তরে বিশ্বাস করবো এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ এটা ব্যাপারে ফয়সালা দিতে পারবে না, মানুষ বলতে পারবে না, দেখার বিষয় নাই। মুখে স্বীকার করাটা বাহ্যিকভাবে মানুষ দেখতে পারে, শুনতেও পারে, বুঝতেও পারে, শুনে যে তার মুখ থেকে ভাষাটা শুনলাম এটা কোন যুক্তিতে, কোন অ্যাঙ্গেলে সে কথাটা বলছে। আর আমলে পরিণত করা, আমল তো লুকায়িত কিছু না। নামাজ আমার একটা ইবাদত, এটা গোপনের বিষয় না যে গোপনে বলবো, কাউকে দেখাইবো না। যেমন অন্তরে বিশ্বাস করা একটা গোপনীয় বিষয়, এই বিষয় একমাত্র আল্লাহ জানে। আলিমুল গায়ব, গায়বী খবর কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না গায়েবের খবর। আল্লাহর রাসূলও জানে না, ফেরেশতারাও জানে না। আল্লাহ রাসূল কোন রাসূলও জানতো না, আল্লাহর কোন ফেরেশতারাও গায়েব জানে না সামনে কি হতে যাইতেছে। যতটুকু আল্লাহ ফেরেশতাদেরকে জানায়, ফেরেশতারা ততটুকু জানতে পারে। এর এক বিন্দু সামনে কি হবে ফেরেশতাদের বলার ক্ষমতা নাই। আলিমুল গায়ব, একমাত্র গায়েবে খবর, অদৃশ্য খবর একমাত্র আল্লাহই জানে। এই জন্য অন্তরের যে বিষয় আল্লাহ ভালো জানেন যে অন্তরে কি আছে। যে মুখে স্বীকার করে আমি আল্লাহকে মানি, রাসূলকে মানি, আল্লাহর হুকুম নামাজ মানতে হবে, এটা আমি মানি, এই মুখেরটা শোনা গেল। আর আমলের বেলা দেখা যায় কে আমল করে আর কে করে না, কে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কে সাপ্তাহিক নামাজ পড়ে আর কে বাৎসরিক নামাজ পড়ে। সব থেকে কম 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কম। এরপরে জুমার নামাজ একটু বেশি হয়, তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা নামাজে আর একটু বেশি হয়। তাহলে মুসল্লি তো যারা নামাজি, রেগুলার দৈনিক নামাজি, শুক্রবারও যা হবে ফজরের সময় তো তাই হবে, হওয়ার কথা, ঠিক কি না? এটাই তো মুসলমানিত্ব। শুক্রবারে যত মানুষ হবে ফজরও সেইগুলো মানুষ হওয়ার কথা, জোহরও সেইগুলো মানুষ হওয়ার কথা, আসরও সেইগুলো মানুষ হওয়ার কথা,
মাগরিব ইশা প্রত্যেক ওয়াক্তে সেইগুলো মানুষ হওয়ার কথা। এর মধ্যে 19-20 হইতে পারে। কেমন? কেউ মাদারীপুর কাজে গেছে, কেউ ঢাকা কাজে গেছে। মসজিদ তো খালি মাদারীপুর না, সব জায়গায় আছে। ঢাকার লোক এদিকে আসে না, এদিকে মানুষ ঢাকা যায়, মাদারীপুর মানুষ এদিকে আসে, আসা যাওয়া করে। তাহলে যদি নামাজি প্রত্যেকে নামাজই হইতো, এখানে মানুষ ঢাকা গেছে, ঢাকায় আজানে দিছে, নামাজ ঢাকা বসে মসজিদে জামাতে নামাজ হাজির হয়েছে। ঢাকার লোক মাদারীপুর আসছে কাজে, আজান হয়েছে মসজিদে, মাদারীপুর মসজিদে নামাজ পড়ছে। মসজিদে মুসল্লি তো কমার কথা না। কিন্তু দেখা যায় কি, জুমার সময় যা হয় বাকি 5 নামাজের অর্ধেকের সিকি পরিমাণ হয়, অল্প কিছু লোক হয়। তাহলে মুসলমান দাবি করলে কি দাবি এখানে করলেই মুসলমান হওয়া যায়? এটা ছিনিয়ে নেওয়ার জিনিস নয়, এটা অর্জন করে নিতে হয় আল্লাহকে সন্তুষ্ট করে। দুনিয়ার বলে এটা ক্ষমতা, দুনিয়ার ক্ষমতার বলে ঈমান অর্জন করার জিনিস না। দুনিয়ার ক্ষমতার বলে মুসলমান অর্জন করার জিনিস না। দুনিয়ার ক্ষমতার বলে দুনিয়াবি ক্ষমতা অর্জন করা সম্ভব, দুনিয়ার ক্ষমতার বলে দুনিয়াবি সম্মান অর্জন করা সম্ভব। কিন্তু আল্লাহর কাছে যদি সম্মানিত হতে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টি আগে অর্জন করতে হবে, তারপর সফলতা অর্জন করা সম্ভব হবে। কথা বেশি বাড়াবো না, অন্য একটা কথা প্রোগ্রামই রয়েছে, মানুষ তো আসে নাই। মুসলমানের জানমালের বিনিময়ে আল্লাহ তো জান্নাত করে নিয়েছেন। জানমালের মালিক কে? আল্লাহ। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এগুলা চাইলে আমার রুটা ধরে রাখতে পারবো না, সময় শেষ হয়ে গেলে। মালও যদি আল্লাহ ছিনাই নাই, চাইলেও ধরে রাখতে পারবো না। বেদিনকে আল্লাহ সম্পদ দিয়েছেন, জানমাল দিয়েছেন। ইমানদারকে আল্লাহ জানমাল দিয়েছেন, কিন্তু বেদিনের জানমাল আল্লাহ করে নাই। বেঈমানের জানমাল আল্লাহ করে নাই, যদিও তার জানমালে ক্ষয় রয়েছে, ধ্বংস রয়েছে, কিন্তু ওটা আল্লাহ করে নাই। বিনা করে ওটা ধ্বংস করে দিবে। মুসলমানের জানমাল রয়েছে, এটা ক্ষয়ও রয়েছে, কিন্তু ক্ষয় বিনিময় করে নিবে আল্লাহ। কি জান্নাতে বিনিময় এগুলা করে নিবে। কিন্তু আফসোস, যেগুলো দেখবেন হকের পথে না, বাতিলের পথে, তাদের ওই বাতিলের পক্ষে যদি সম্পদের প্রয়োজন হয়, পকেটে নাই, ধার করে দিও কি সহযোগিতা করে। এমন জজবা হকের পথে লোকদের মধ্যে খুবই কম। নাম বলবো না, তাও কিছু বলতে হয়। এত কৃপণতা মানুষ হক পথে চলতে চায়, তাদের আর্থিক সহযোগিতা লাগে, এখানেও হয়তো হাত বাড়াইতে চায় না। আপনাদের এলাকার লোকে, আশেপাশের লোক একজন, আমি আসার আগের কথা বলি, যেটা শোনা কথা, তার মুখে শোনা কথা। সে যেতে চেয়েছিল চরমোনাই, যে আমাকে, গরিব মানুষ বলছে আমাকে চরমোনাই তোরা নিয়ে যা। চরমোনাই মরিদরা কি বলছে? নিতে পারবে না, তোমার টাকা নাই। নাই, নিতে কয় লাখ টাকা লাগতো? 10 জনে মিলে যদি একজন ফিরি নিয়ে যায়, সাথে গায়ে কেউ পরে না, কিন্তু চিন্তা করছে ওরে ফিরি নিয়ে দেবো কি জন্য? পারলি যাক, না পারলি না যাক। মুসলমান তো মুসলমান এটা নয়। একজন মুসলমানকে কিভাবে ইমানের পথে নেক আমল করতে আগায় রাখা যায়, সেদিকে চেষ্টা করা, সাধ্য থাকলে আর্থিকও খরচ করা, যদি সাধ্য থাকে। যদি সাধ্য না থাকে তার জন্য কথা নাই, এটাই তো মুসলমানিত্ব। কিন্তু তাকে না নেওয়ার কারণে তাকে ভ্রান্তি লোকেরা, যেটা ভুলের পথে, বেঈমানের পথে ইমান হারা হয়ে যায়, সেই পথের লোকরা তাকে আহ্বান করে, চলো আমার সঙ্গে চলো, তোমাকে ভালো জায়গা ঘুরে নিয়ে আসি অমুক জায়গা থেকে। সেখানে যে মরিদ হয়েছে। এখন প্রথম প্রস্তাব সে নিজের থেকে রেখেছিল চরমোনায় যাওয়ার জন্য। চরমোনায় লোকেরা নিল না, যে আর পকেট টাকা খরচ করে কেন নেব। আর একজন লোক তাকে পকেটের টাকা খরচ করে তাকে সঙ্গে নিয়ে আরেক জায়গায় মুরিদ বানায় নিয়ে আসছে। জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সম্পদ দিয়েছিলাম, সম্পদ কোন পথে ব্যয় করেছো? আমার সম্পদ আমার পথে ব্যয় করো নাই। আমার সম্পদ দোষণ করে রাখছো, জমা করে রেখেছো। আরে জমা করে তুমি চলে যাও, কবরে যাও, যে দেখো কি মজা, কেমন লাগে।
অনেকে নেয় কিন্তু কিছু লোকদের প্রকাশ করা পর যায় না, যে বলার আফসোস সে লোকটা কি গুমরাহি হতে এখনো আছে। দোয়া করি আল্লাহ তাকে যেন মৃত্যুর আগে হলে যেন হকের পথে সে মৃত্যুবরণ করতে পারে। দোয়া করি, সবাই দোয়া করবেন। যেমন এই যে মুসলমান যদি খ্রিস্টান কেউ যদি হয়, মুসলমান থেকে যদি কেউ খ্রিস্টান হয়, তাহলে তাকে বড় একটা অ্যামাউন্ট খ্রিস্টানদের পক্ষ থেকে দেওয়া হয়। এমনকি ঘর বন্ধ করে দিবে, আপনাকে জায়গা দিয়ে ঘর করে দিবে। আপনার জায়গা নাই, ঘর নাই, জায়গা দিয়ে ঘর করে দিবে খ্রিস্টানরা আপনাকে, যদি আপনি মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এমন পদক্ষেপ মুসলমানদের যদিও আছে, যে মোটেও নাই তা না, আছে, কিন্তু ওইভাবে নাই যেভাবে অন্য অন্য জাতির মধ্যে এই পদক্ষেপগুলো রয়েছে তাদের ধর্মের অনুসরণ বাড়ানোর জন্য। ওইভাবে মুসলমানের মধ্যে ওইভাবে নাই, আর্থিক ত্যাগ করে ওইভাবে নাই। তা আপনাদের সামনে একটা লোক আসছে আপনাদের সহজ সরলতার জন্য। এই দু একদিন আগেও চরমুগরিয়া যেটি মুসলিম ইমাম সাহেবের কাছে মনে হয় এক খ্রিস্টান পরিবার সব মুসলমান হয়েছে। আর্থিক সহযোগিতা লাগবে না, তাকে আল্লাহ সাহেব দিছে, হয়তো লাগবে না। কিন্তু আপনাদের কাছে আসছে একটা শরীয়তপুরে একটা মহিলা ইসলাম গ্রহণ করছে, হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে। আর ইসলাম গ্রহণ যখন করছে তার সব বাপ মা সব তো ত্যাগ করতে হয়েছে। যেমন আরো 15-20 বছর আগে আমাদের এলাকায় একটা হিন্দু মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পর তার বাপ সব ত্যাগ করছে। ত্যাগ করার পর এলাকার মুসলমানরা মিলে তাকে টাকা ওঠে অনেক টাকা একদম মালিক বানাই দিছে। তাকে মাদ্রাসায় পড়ায় কি তাকে বড় করছে। মাদ্রাসায় পড়ায় সমস্ত খরচ মুসলমানের এলাকার লোকেরা করছে। এটা মুসলমানের দায়িত্ব। তাই একটা মহিলা মেয়ে আর কি বিবাহের আগেই মুসলমান হয়েছিল, আগে বা পরে যাই হোক যার লেখা আছে নাই, বাড়ি শরিয়তপুর, এখানে আসছিল আজানের পরে। তার বিবাহ হয়েছে মুসলমান ছেলের সঙ্গে। এখন এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় আছে। মেয়ে তো বাপের কাছে ফিরে যাইতে পারে না, নিজের বংশের কাছে যাইতেও পারে না। ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, তারা সব পর হয়ে গেছে। চাইলেই সহযোগিতা দূরে কথা, হয়তো আরো অফার দিবে, তুমি হিন্দু ধর্মে ফিরে আসো, তোমার যা লাগে আমরা তাই দিব, এই অফার দিবে। বাপ মার কাছে গেলে বেশি কিছু অফার দিবে না। এই জন্য বাপ মার কাছেও যাইতে পারে না, আসছে আপনাদের দাঁড়ে দাঁড়ে। আমার কাছে চিঠিটা দিয়ে সে গেছে কালীবাজার এক মসজিদ থেকে, বলছে ওখানে যেতে বলছে কিন্তু সাহায্য নেওয়ার জন্য, ওখান থেকে সাহায্য যা দিবে। আর এদিকে কয়েকটা মসজিদের দিয়ে গেছে এবং একটা করে দিয়ে গেছে।